হার্ডওয়ার রিটার্ন অ্যান্ড ট্রাভেল শুটিং ট্রেনিং এর আজকে শেষ এবং সমাপনী দিন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং সভাপতি আমাদের জেলা শিক্ষা অফিসার জনাব সুবোধ চন্দ্র স্যার, এবং স্যারকে প্রথমে ধন্যবাদ দেই যে স্যার যখনই আমাদের ডাক পান তখনই কিন্তু ছুটে আসেন, আমাদের খোঁজ খবর নেন এবং ট্রেনিং এর বিষয়ে স্যারের যথেষ্ট আগ্রহ থাকে ট্রেনিং। এই জন্য স্যারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যেও স্যার আমাদের মাঝে হাজির হয়েছেন। তো প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মোহাম্মদ রুবেল হাসান রুবেল স্যার, নতুন নাম ডক্টর ইউআই দাখিল মাদ্রাসা সহশিক্ষক, তাকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কালো প্রবাহে মানুষের উপর এমন কোন সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবৃদ্ধ হতে তাকে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য আমি ডেকে নিচ্ছি জনাব অনুকূল অধিকারী, সহকারী শিক্ষক, জজিরা নিম্নমাধ্যমিক বিদ্যালয়, কালনী। স্যার মাছটা খুলে নেবেন, ছবি তুলতাম তো। অদ্য হার্ডওয়ার ট্রেনিং এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্যমণি জেলা শিক্ষক বিচার প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সকলকে আমি শ্রেণীভেদে প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি। আমি কিনা থেকে পাঠ করতেছি। হরে কৃষ্ণ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিষ্য নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু পিতৃরূপেণ সংস্থিষ্য নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিষ্য নমস্তস্যৈ 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 নমো নমঃ। অজ্ঞানতিগ্রাম দর্শক জ্ঞানঞ্জন শ্লাকা চৌপল্লী মৃতাঞ্জন তস্মৈ শ্রী গুরুবায় অখণ্ডমণ্ডলাকারং দত্তং যেন চরাচরং তৎপদং দর্শনাং যেন তস্মৈ শ্রী গুরুবায় নমঃ। যে যথা মামং প্রপাদন্তে চামস্তৈব ভজম মম বর্তন বর্তনে মনুষ্যকর্ত সর্বস্ব সর্বে ভবন্ত শকুনি সর্বে সন্তানের আমার সর্বে ভদ্রাণী পর্যন্ত মা কচিত দুঃখভাগ ভবে। গঙ্গা বিদত সাবিত্রী সীতা সত্যপতি প্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা চিতানন্দ ভগবদ বিভ্রান্তি নাশিনী বেদাত্রী পরমানন্দ তত্ত্বার্থ মন্দির। নমস্কার সকলকে। ধন্যবাদ স্যারকে। দীর্ঘ প্রায় 15টি দিন আমরা একসাথে ছিলাম। আমরা 3 জন প্রশিক্ষক চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য আপনাদেরকে। অনেক সময়
দেখা যাচ্ছে যে আপনি চাওয়া অনুযায়ী হয়তো অনেক সময় দিতে পারিনি আমরা, কিন্তু আমরা চেষ্টা কিন্তু কোনো ত্রুটি ছিল না। তো এই 15টা দিন আমাদের কেমন কাটলো এবং আমরা এই প্রশিক্ষণ থেকে কি প্রত্যাশা করেছিলাম, আমাদের প্রাপ্তি কতটুকু, এই বিষয়গুলো সহকারে আপনাদের অনুভূতি ব্যক্ত করার জন্য আমি দুজনকে সুযোগ দেবো এখান থেকে আপনাদের মধ্যে থেকে। আমি প্রথমেই রেখে নিচ্ছি জনাব মার্জিয়া আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, সরকারি শেখ হাসিনা ইউনিভার্স একাডেমি অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের 15তম দিন, সবাই একসাথে ছিলাম, ভালো ছিলাম এবং ট্রেনিংটা অসম্ভব ভালো লেগেছে। আমি মনে করি আমার কাছে যেরকম লেগেছে আপনাদের কাছেও লেগেছে। সব থেকে যেটা বেশি আমার ব্যক্তিগত মতামত আর কি, আমার কয়েক জায়গায় ট্রেনিং করার এর আগে সুযোগ হয়েছিল। এটা হচ্ছে আমাদের পেশাগত উন্নয়ন যে ট্রেনিংগুলো SSTTI এবং ন্যাশনাল ইউনিভার্সিটিরও একটা ট্রেনিং করেছি প্রায় 30 দিনের। ওখানে আমাদের কিছু অংশ ছিল, মানে সবসময় অল্প 1 দিন বা 2 দিন 3 দিন এরকম থাকতো, যেখানে কম্পিউটার বিষয়ে আমাদেরকে মানে যাতে আমরা আপডেট থাকতে পারি, স্টুডেন্টদেরকে কিছু দিতে পারি। তো তখন তো করোনা ছিল না, সর্বশেষ আমার ট্রেনিংটা ছিল ফেব্রুয়ারিতে। তো এরপরে আমার কাছে মনে হয়েছে যে এখানে যখন ট্রেনিংয়ের সুযোগ হলো, ম্যাডাম বললো যে চলেন আমরা দুজনে গিয়ে করে আসি। তো আমি চিন্তা করলাম যে ওই সব জায়গা থেকে ট্রেনিং করে আসছি, কম বেশি একটু জানার সুযোগ হয়েছে এবং খুব যারা একটু এক্সপার্ট টাইপের তাদেরকেই নিয়ে আসা হয়। অনেক সময় নিজে ধরতে পেরেছি, অনেক সময় ধরতে পারি নাই, এরকম হয়েছিল আর কি। কম্পিউটার জ্ঞান অত বেশি না, মানে যতটা জানা উচিত বর্তমান সময়। তো এখানে যখন আমি ট্রেনিংটা নিলাম, মানে আমার ব্যক্তিগত যে ধারণাটা ছিল সেই ধারণাটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে যারা ট্রেনার ছিলেন, মানে আমার যতটুকু চিন্তা ছিল, আমি যদি চিন্তা করেছিলাম হয়তো 50% হবে, সেখানে যদি 100-এর উপরেও কিছু বলা যায়, মানে আমি মানে এখান থেকে শিখে যেতে পেরেছি আর কি। তারা আমাদেরকে এত চমৎকার ভাবে মানে ট্রেনিং এর বিষয়গুলো যেগুলো ছিল আমাদের সামনে উপস্থাপন করেছে, যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে শেখার কোনো শেষ নাই এবং কত ভালো হতে পারে একটা ট্রেনিং। এখানে যে আমাদের যে 3 জন ট্রেনার ছিলেন তাদের মাধ্যমে আমরা জেনেছি। আমার কাছে মনে হচ্ছে এখন আমি এনারা যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, বিশেষ করে আমি যে বিষয়গুলো নিয়েছি, আমার অনেক কিছু এখন অ্যাপ্লাই করতেছি স্টুডেন্টদের ক্ষেত্রে। আমার নিজের যে দুর্বলতাগুলো ছিল, বিশেষ করে ট্রেনিং এর আসার পরে স্টুডেন্টদেরকে কিভাবে ডেলিভারি দিতে হয় যে কোনো বিষয়টা, তারা কিভাবে বুঝতে পারবে, এই বিষয়গুলো এনাদের কাছ থেকে সবচেয়ে বেশি আমি গ্রহণ করেছি। আরেকটা বিষয়, এখানে যারা স্টাফ আছে মানে এই ব্যান্ডবেজে, তাদের সকলের আন্তরিকতা তো আপনারাও বলবেন যে খুবই ভালো ছিল, যেটা আসলেই ভাষায় প্রকাশ করা যায় না। আরেকটা বিষয় খুব মজা পেয়েছি, সেটা হচ্ছে আমার বেসিক কোর্স 2017 সালে এখানে যার কাছে মানে যে কয়েকজন ট্রেনারের কাছে হাতে করে, তার মধ্যে একজন হচ্ছেন রিক্তা ম্যাডাম। তো উনিও আজকে আমাদের মানে আমি তার সাথে ট্রেনিং নিতে পেরেছি আর কি, এটাও আমার কাছে একটা বিশেষ আনন্দের বিষয় ছিল। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবাইকে অসম্ভব ভালো লেগেছে, এই কারণে আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার পরিবারের মধ্যে আছি। কারণ আমার বাবা মানে আমার জীবনের গুরুত্বপূর্ণ যে কয়েকজন ব্যক্তি, তার মধ্যে আমার বাবা আমার শ্বশুর দুজনেই টিচার। মানে আমাদের ফ্যামিলির আরো মেম্বাররা আছে যারা শিক্ষক। তা শিক্ষকদের মাঝে আসলে আমার সবসময় মনে হয় যে আমি আমার ফ্যামিলিতে আছি। সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন এবং আমরা আশা করি আমরা যারা এখান থেকে ট্রেনিং নিয়ে গেছি অন্য অনেক ব্যাচে, মানে আমার মনে হয় এটা প্রথম, তাই না? আমরা এটা স্টুডেন্টকে খুব ভালোভাবে দিতে পারবো, তারা আরো ভালো কিছু শিখবে। আর সবাই মনে করে যে টিচার মানে সে সব বিষয়েই দক্ষ থাকবে, সে একজন টিচার, সে বাংলা টিচার হলে তাকে ইংরেজিও জানতে হবে, এরকম ধারণা এখনো আমাদের সমাজে আছে আর কি। তো এই কম্পিউটার বিষয়ে যেটা জেনে গেলাম, আমরা সবাই প্র্যাকটিসের উপরে থাকবো এবং খুব ভালোভাবে প্রতিষ্ঠানে গিয়ে সেটার প্রতিফলন ঘটাতে পারবো। এবং আমাদের যারা এখানে শিক্ষক ছিলেন, আমরা তো ছাত্র, সেই শিক্ষকদের সম্মানটা আমরা রাখতে পারবো। তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, এখানে ব্যান্ডবেজের সব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মার্জিয়া আক্তার। আসলে তার বক্তব্য ধরেই কিছু কথা চলে আসে এখানে, যে
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করার পর থেকেই কিন্তু একটা ডিজিটাল জোয়ার শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিভিন্ন আইসিটি ল্যাব এবং আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়ে। তো দেখা যাচ্ছে যে সেখানে আমাদের শিক্ষার্থীরাও ঠিকমতো ব্যবহার করছে না, মানে প্রতিনিয়ত ব্যবহার করছে না, বা আমাদের দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আমরা সঠিকভাবে সেটা দেখা যাচ্ছে যে যতটুকু উচ্ছলতার সাথে বা যতটুকু ভয় নাই, মানে যেটাকে বলা যায় নির্ভয়ে ব্যবহার করবো, সেই কাজটা কিন্তু হয় না। একটু ভয় থাকে যে আমার এগুলো নষ্ট হয়ে যাবে কিনা। তো এখান থেকে আপনারা কিন্তু একটা জিনিস মানে পেয়েছেন যে আসলে এই জিনিসগুলোকে কিভাবে মেনটেনেন্স করতে হবে এবং কোনো একটা সাধারণ সমস্যা হইলে কিন্তু আমরা সেটা এখন ধরতে পারবো এবং সেইভাবে আমাদের ল্যাবগুলোকে আমরা ব্যবস্থাপনা করতে পারবো। এই ট্রেনিং থেকে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা চলে যাব আমাদের এক প্রতিষ্ঠান প্রধান জনাব কাজল কৃষ্ণ মণ্ডল, ভাটাবালি আব্দুর রহমান বিদ্যাপীঠ স্যারকে তার অনুভূতি এবং প্রশিক্ষণ পরবর্তী আমাদের যে করণীয় সেই বিষয়গুলো স্যার একটু ফুটিয়ে তুলবেন, এটা আশা করছি। ধন্যবাদ সবাইকে। সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাই পরম করুণাময় সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কারণ তার সৃষ্টি না হলে আমরা এখানে আজকে উপনীত হতে পারতাম না। এবং আজকে এই সৃষ্টির ফলেই আজ আমরা আপনাদের সামনে একত্রিত হয়ে একটি ট্রেনিং সেন্টারে এসে একটা সুন্দর একটা প্রশিক্ষণ নিয়েছি। তাই বলবো যে আজকের এই ট্রাভেল শুটিং হার্ডওয়্যার ট্রেনিংয়ের সমাপন অনুষ্ঠানে আমাদের যিনি আজকে অনুষ্ঠানের মধ্যমণি, তিনি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আমি তাকে শ্রদ্ধা জানাই এই জন্যই যে আজকে আমি যেখানে হেডমাস্টার হয়েছি তিনি ছিলেন আমার হাতে করে, তিনি আমাকে নিয়োগ দিয়েছেন। আমি আসলে ভাগ্যবান আজকে এই অনুষ্ঠানে বক্তব্য দিতে এসে, কারণ আমি যার হাতেই আজকে শিক্ষক হয়েছি, প্রধান শিক্ষক হয়েছি, তিনি আমার এখানে আছেন। তবে সর্বপ্রথম আমাদের এই অনুষ্ঠানের যে সমস্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীরা আছেন সবাই পারদর্শী। আমি একটা কবির কথা বলবো, বিশ্বভরা পাঠশালা আমার সবারই আমি ছাত্র। অর্থাৎ আজকে আমাদের যে সমস্ত প্রশিক্ষণার্থী ছিলেন আমাদের এই অর্থাৎ একই সাথে সহকর্মী, আবার বলবো শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, শিক্ষক, তার এখানে যারা যারা আছি এবং সবাই আমরা শিক্ষক মণ্ডলী। তাই অর্থাৎ শিক্ষা শেষ নেই। আজকে আমাদের আইসিটি, এই আইসিটিটা আমাদের এই আলট্রা মডার্ন, আমি এখানে বলবো যে মডার্ন নয়, আলট্রা মডার্ন বলবো, অত্যাধুনিক যুগ। এই অত্যাধুনিক যুগে আইসিটিটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট এসেন্সিয়াল। এই কারণেই আমাদের যারা অর্থাৎ আমরা শিক্ষকতার পেশায় আছি, এই শিক্ষকতার পেশায় আমাদের আইসিটিটা আমি বলবো যে 100%-এর পরে যদি 5% দেওয়া যেত আমি দিতাম। এর কারণ হচ্ছে আমাদের এই প্রযুক্তিগত দিকে এই আইসিটি ছাড়া আমাদের এই পৃথিবী অচল। আজকে করোনাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন আইসিটির প্রভাব। আইসিটি আমাদের যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশে কিন্তু আমরা একটা রূপ দেখতে পাচ্ছি এই আইসিটির মাধ্যমে। এই আইসিটি যদি উৎপত্তি না হতো, সৃষ্টি না হতো, তাহলে আমাদের এই করোনাকালীন সময় আমরা কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করতে পারতাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের সাথে কিন্তু যেভাবে অর্থাৎ যোগাযোগ স্থাপন করে আসছেন, এটা কিন্তু এই আইসিটি ফলে এটা ফলে সম্ভব হয়েছে। এই কারণে আমি বলবো আমাদের আজকে এখানে যারা ট্রেনিং দিয়েছেন, আমি 3 শিক্ষকের কথা বলবো যে 3 শিক্ষকের ভিতরে আমার 3জন শিক্ষকই খুব আন্তরিক ছিলেন এবং আমাদের শিক্ষক একজন শিক্ষক বান্ধব বলবো। কারণ কি আমি অনেক ট্রেনিং করেছি, আমি ফরিদপুরে ট্রেনিং করেছিলাম, কিন্তু ফরিদপুরে ট্রেনিং করার পরে কিন্তু আমি শেষ সময়ে কিন্তু আমি সমাপনী অনুষ্ঠানে একটা শিক্ষককে কিন্তু একটা কথা বলে এসেছিলাম। উনি কিন্তু একটা ওই জায়গাটাই বলেছিলেন, বাণী বলেছিলেন যে আজকে আমরা এখানে ট্রেনিং করেছি, কিন্তু এখানে যত ত্রুটি আছে এই ত্রুটিগুলো আপনারা রেখে যাবেন, আর এখানে যেই অর্থাৎ সুন্দর দিক এবং যেটা আপনারা শিখেছেন অর্থাৎ যেই কথাগুলো কল্যাণকর এগুলো আপনারা নিয়ে যাবেন। আমি বলবো আমাদের এখানে ত্রুটি পিছুটি থাকতেই পারে, হতেই পারে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আমি বলবো অনুষ্ঠান বলবো যেহেতু আমাদের একটা আয়োজন, আমরা সবাই কিন্তু এখানে আনন্দমুখর ছিলাম। আমাদের কাছে এই পরিবেশটা মনে হচ্ছে আমরা সবাই এক পরিবারের সদস্য। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। যথা এখানে আমাদের ছোট বড় জুনিয়র সিনিয়র নেই, আমরা সবাই কিন্তু শিক্ষক, আমাদের একই পরিবার। তাই আমি বলবো যে আমাদের এই সমাপনী অনুষ্ঠানে এসে আমাদের শিক্ষকদের সাথে আন্তরিকতার কোনো অভাব নেই। আমাদের এই যে ব্যান্ড যারা শিক্ষক আছেন
আমাদের মাদকদা আছেন, আমাদের অন্যান্য শিক্ষক মন্ডলী যারা আছেন এবং সোহাগ স্যার আছেন, এরপরে আমাদের অঞ্জন স্যার আছেন, এরপরে আমাদের স্বপন কুমার পাল এখানে যদি উপস্থিত নেই। আমরা বলবো তিনজন স্যারই আমাদের খুব আন্তরিক ছিলেন এবং শেখানোর জন্য আমাদের হাতে খড়ির মতন আমাদের হাত দিয়ে ধরে ধরে শেখাচ্ছেন। এটা আসলে আমি গর্বিত বা আনন্দিত। আর একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে যে ট্রেনিং হচ্ছে শেয়ার, আদান প্রদান করা, ঠিক আছে? তাহলে আগেই বলেছিলেন যে ট্রেনিং আমরা কিন্তু এখানে শিখতে এসেছি, আমরা হয়তো অনেকে এ বিষয়ে পারদর্শী না, কিন্তু আজকে এই ট্রেনিংয়ে এসে আমি দেখলাম যে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ এ ফুল, অর্থাৎ এই যে আমাদের অসম্ভব শব্দটি একমাত্র বোকাদের অভিধানে খুঁজিয়া পাওয়া যায়। আসলে আমি আগে বুঝতাম যে কম্পিউটার জানি কত কঠিন জিনিস, কিন্তু আমাকে তো এখানে মানে মাঝে মাঝে বলতেন কি হেড স্যার কি আপনি ওখানে বসে আছেন কেন, কিন্তু আমি কিন্তু একটা কাজ করতে আছি, ঠিক আছে? যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের 3 জন প্রশিক্ষকদের মধ্যে আমরা 2 জন এখানে উপস্থিত আছি। তো স্বপন কুমার পাল যে উনি বিশেষ কারণে আসতে পারেননি, বাট দুঃখ প্রকাশ করছেন যে আপনাদের সাথে লাস্ট দেখা ওনার হলো না। তো আমরা এই প্রশিক্ষকদের মধ্যে থেকে কিছু কথা তো অবশ্যই আমাদের মনে আছে, তো সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রশিক্ষক জনাব অঞ্জন কুমার মণ্ডল, প্রভাষক আইসিটি শহীদ স্মৃতি মহাবিদ্যালয় শশীপুর। স্যার নমস্কার। আজকের হার্ডওয়্যার অ্যান্ড গ্রাফর শুটিং এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের মধ্যমণি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত আছে আমাদের প্রশিক্ষকদের মধ্যে সোহাগ স্যার, ব্যান্ডেজের মাধবদা, এই দাদা, আর সামনে উপবিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মণ্ডলী, সবাইকে শ্রেণীবিধে আমার নমস্কার ও সালাম। তো এখানে আমরা প্রশিক্ষক হলেও আপনারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তার পাশাপাশি আপনাদের সাথে এখানে আমাদের তথ্যের আদান প্রদান এবং বিভিন্ন বিষয়ে শেয়ারিং হয়েছে। আমি এখানে বলবো না যে আমি শিক্ষক আপনারা স্টুডেন্ট। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি হার্ডওয়্যারের বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করার জন্য, পাশাপাশি এই আপনাদের মধ্যে থেকেও এসেও কেউ এখানে আমাদের অজানা অনেক কিছু আছে সেগুলো শেয়ার করেছেন, এই জন্য আমি সাধুবাদ জানাই। কারণ অ্যাকচুয়ালি সবাই আমরা শিক্ষক, একই পরিবারের। ম্যাডাম বলে গেছে ওনার বাবা শিক্ষক, ওনার শ্বশুর শিক্ষক, আমিও শিক্ষক পরিবারের সন্তান, আমার বাবা শিক্ষক ছিলেন, আমার ওয়াইফ শিক্ষক, আমরাও শিক্ষকতার সাথে সম্পৃক্ত। এই শিক্ষকদের মধ্যে থাকতে পেরে মানে, কারণ এই করোনাকালীন একটা বছর শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা দূরে, এই ট্রেনিংয়ে এসে যদিও আপনারা 15 দিন ছিলেন, আমরা তো প্রত্যেকে 5 দিন করে থাকতে পেরেছি। প্রতিদিন থাকতে পারলে খুব ভালো লাগতো, বাড়ি বসে বসে ভালো লাগে না, কারণ সবসময় খবর দেখি যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। অ্যাকচুয়ালি অধীর আগ্রহে সব শিক্ষক মণ্ডলী বিভিন্ন নেতিবাচক কথা সবাই লিখে থাকে যে শিক্ষকরা চায় না শিক্ষা প্রতিষ্ঠান খুলুক। আমি আসলে এই কথাটা বিশ্বাস করি না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ছাত্রদের মাঝে আমরা ফিরে যেতে পারলে, তাদের মাঝে এই কর্মের মধ্যে ফিরে যেতে পারলেই আমাদের শান্তি। সেই সুদিন ফিরে আসবে, আমরা আবার আমাদের যার শিক্ষা প্রতিষ্ঠানে খুব তাড়াতাড়ি যেতে পারবো। সৃষ্টিকর্তার কাছে আমরা সেই প্রার্থনা রাখি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান যদি প্রতিষ্ঠানে গিয়ে কাজে লাগাতে পারেন সেটির প্রাপ্তি। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপাতত শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে। আসলে
একটা জিনিস বলতেই হয় যে আমাদের এই ব্যাচটা কিন্তু একটা সমৃদ্ধ ব্যাচ ছিল স্যার। আমাদের এক প্রিন্সিপাল স্যার প্রতিষ্ঠান প্রধান, তার শত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি মাদ্রাসার এক প্রিন্সিপাল স্যার ছিলেন, সহকারী প্রধান মানে প্রতিষ্ঠান প্রধানরাও ছিলেন। আসলে একজন প্রতিষ্ঠান প্রধান যদি আইসিটিতে আগ্রহী হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, এবং সে যদি তার বিষয়গুলো জানা থাকে তাহলে সে গাইড করতে পারে তার প্রতিষ্ঠানটা ভালোভাবে। তো এই জন্য আমরা বলবো, এবং পাশাপাশি আরেকটা কথা বলতে আমাদের বেসিকের এক প্রশিক্ষক ছিলেন, যার হয়তো বা এই বিষয়ে একটু দখল ছিল না, কিন্তু সেও আমাদের সাথে প্রশিক্ষণ নিয়েছেন। তো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। তো আসলে আমি যখন ব্যাচটা শুরু হয় তখন অনেকেই বেসিক পড়েন এরকম একটা বিষয় নলেজে আসছিল আমার, যেটা নিয়ে একটু ভীত ছিলাম যে যেহেতু হার্ডওয়্যারের 2টা ব্যাচ আমরা এখানে করাইছি যে একটু সমস্যা হয়। তো দেখলাম যে না, শেষ পর্যন্ত আমি মনে করি যে হার্ডওয়্যারের যে কটা ব্যাচ এখানে গেছে তার মধ্যে এই ব্যাচেই রেসপন্সটা অনেক ভালো স্যার, এবং 8 পাইছে, যেটা আসলে অকল্পনীয়। তো এই জন্য এই কোর্সের প্রতি অবশ্যই আমার একটা সাধুবাদ বা শুভেচ্ছা, মানে ভালো কিছু যে করবেন আপনারা সেই শুভকামনাটা আছে। তো একটা বিষয় একটু না বললেই নয়, যেটা হলো যে আপনাদের সাথে হয়তোবা এর আগে এতটা গভীরভাবে মেশার সুযোগ হয় নাই বা পরিচয় ছিল না। এই 15 দিনে কিন্তু আমাদের সাথে সেটা হয়েছে। তো আমরা চাই এই যে একটা সম্পর্ক তৈরি হলো, একটা সেতু বন্ধন, এটাকে আরো মজবুত করতে ধরে রাখতে। তো সেটা অবশ্যই দুই পক্ষের চাইতে হবে নাকি? একটা কাবিননামা থাকলেও যেটা জরুরি সেটা হলো যে মনের দুই পক্ষের চাওয়াটা, ঠিক না? সেটা লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, আমাদের আইসিটিতে বাংলাদেশ এগিয়ে যেতে চায়, আমাদের শিক্ষকদেরকে কিন্তু সেইখানে প্রাধান্য দিতে হবে। তো সেক্ষেত্রে শিক্ষকরা না চাইলে হবে না, আমরা চাইলেই কিন্তু সম্ভব। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি যদি চান এবং আপনি যদি আইসিটিতে আরো বেশি দক্ষ হইতে চান, তাহলে অবশ্যই আপনার শেয়ারিংটা দরকার, এবং এই শেয়ারিংটা আপনি কার সাথে করবেন? নিজেদের মধ্যে, এবং অবশ্যই একজন এক্সপার্টের সাথে। তো আমি প্রতি ব্যাচেই বলি যে দেখেন, আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হলে সম্পর্কটা আসলে ধরে রাখি, এবং সেই জন্য বলি যে আমাদের প্রশিক্ষক যারা আছি এদের সাথে আপনারা যখনই আইসিটি বিষয়ে কোনো সমস্যা পড়ে যাবেন আমাদেরকে ফোন দেন বা আমাদেরকে ফেসবুকে নক করেন, অথবা আমরা একটা দিন আইসিটি আড্ডা নামে অনলাইনে একদিন কিন্তু বসতে পারি আমরা, ঠিক আছে? এক সপ্তাহ আমি কাজ করলাম, কোনো একটা সমস্যা না, আমরা একদিন একটু বসলাম, এরকম ভাবে আমি চেষ্টা করেছি বিগত দিনে। আবার আপনাদের ব্যাচেও বললাম যে আপনারা যদি আমার সাথে বা আমাদের স্যারদের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আপনাদের উন্নতি বা ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হবে। এটা সম্পূর্ণ আপনার চাওয়ার উপর নির্ভর করবে, ঠিক আছে? তো আশা করি যে আপনারা নেক্সট যে পরবর্তী দিনগুলো আমাদের সাথে সেই সম্পর্কগুলো রাখবেন। তো আমরা আসলে আমাদের সময় অনেক হয়ে গেছে, এবং আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু শর্টকাট যাচ্ছি, যেহেতু আমাদের স্যার তার মধ্যে একটা মিটিং আছে এরপরে, বা স্যার ব্যস্ত থাকে বা দূর থেকে আসছেন, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি শর্টকাটে কথা বলার জন্য, এবং সেভাবেই শেষ করতেছি। তো শেষে আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, আমরা স্যারের কাছে চলে আসছি। স্যার এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি দুটোই, এবং কোর্স কোঅর্ডিনেটর স্যার। আমরা স্যারের মহামূল্যবান কিছু কথা শুনবো, এবং সেগুলো অবশ্যই স্যার কিছু দিক নির্দেশনার কথা বলবো আমাদেরকে, আমরা মেনে করতে চলার চেষ্টা করবো সেগুলো। এবং আপনি আপনাকে 21 শতকের আদর্শ একজন শিক্ষক হিসাবে যদি তৈরি করতে চান, এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে আপনাকে। টুডে অর টুমরো আপনি সমস্যা করবেন আদারওয়াইজ। সেই কথাগুলো আমরা শুনবো স্যারের কাছ থেকে। স্যার প্লিজ। আচ্ছা, আমি একটু বলে দিই স্যার শুরু করার আগে, আমাদের মাঝে এক স্যার আসছেন, আমাদের আন্ডার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ স্যার।
ওনার আরো কিছু পরিচয় আছে সেগুলো একটু বলেন। পাশাপাশি উনি একজন কবি সাহিত্যিক এবং কথা সাহিত্যিক। আমরা একসাথে কালকিনিতে সুনীল শিল্প গোষ্ঠী নামে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। আপনাদেরকে সাদর আমন্ত্রণ আমাদের সুনীল শিল্প গোষ্ঠীর প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাই। আজকের এই কম্পিউটার হার্ডওয়্যার ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে মোবাইলটা অফ করে উপস্থিত এই ট্রেনার, ট্রেনিং এবং এই অফিসের অন্যান্য সহযোগী কর্মকর্তা বৃন্দ, কর্মচারী বৃন্দ, সবাইকে আমার জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আর যারা এখানে কষ্ট করে এই ট্রেনিং এর জন্য আসছেন তাদের প্রতি রইল আরো বেশি অভিনন্দন যে আপনারা কষ্ট করে আসছেন। কারণ কি অনেকের মধ্যেই অলসতা একেবারে গেড়ে বসছে, স্কুলেও যায় না, অনেকে ফাঁকি দেয়, এইভাবে দেয় যে আমি দূরে আছি, অমুক জায়গায় আছি, হেড স্যার ফোন দিলে পাই না, এরকম বিভিন্ন অজুহাতে দায়িত্ব এড়াতে চায়। তো তার মধ্যে আপনারা যে এক নাগারে 15 দিন এখানে এসে এই পরিশ্রম করে এই বিষয়টা উপলব্ধি করলেন, শিখতে পারলেন হার্ডওয়্যারের বিষয়গুলি। তো হার্ডওয়্যারের বিষয়গুলি শিখতে পারা মানে কি, যে একটা গাড়ি থাকলে সেই গাড়ি কখন কি ত্রুটি হয় এইটুকু যদি সে গাড়ির মালিক জানতে পারে তাহলে তার পক্ষে সুবিধা হয় যে রাস্তাটা মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেল, সে খুলে দেখলো যে সমস্যা খুব সামান্য, সে নিজেই ঠিক করে নিতে পারলো। হার্ডওয়্যার হলো এই বিষয়গুলি। তো যারা বেসিক কোর্স করছেন তাদের কম্পিউটারটা চালাবেন, বিভিন্ন প্রোগ্রাম করবেন, এর মধ্যে যদি সমস্যা হয় আপনারা এখন যেটুকু শিখলেন এইটুকু যদি ধরে রাখেন, মনে রাখেন, যে এবং নোট তো অবশ্যই রাখছেন, সেই নোট বের করে দেখবেন যে কোন সমস্যার জন্য কি সমাধান, সেইভাবে আপনারা স্কুলের এবং নিজের কম্পিউটারের ব্যাপারে আগ্রহী হবেন। আর যদি মনে করেন যে না ট্রেনিং দেওয়ার কথা ট্রেনিং দিলাম, ওই 15 দিন পরেই শেষ, তাহলে কিন্তু আর এই ট্রেনিংয়ের সরকারের উদ্দেশ্য, সরকার এত টাকা খরচ করা, এই যে সুন্দর করে বসার ব্যবস্থা করা, হ্যাঁ, এরকমের ট্রেনিং তো খুব কমই হয়, তাই না? এরকম প্রত্যেকের সামনে একটা করে কম্পিউটার। তো আপনি যদি ফরিদপুর বিএড কলেজে ট্রেনিং নিতে গেলে তো কেউ কম্পিউটার পাবেন না, যার যার ল্যাপটপ নিয়ে যেতে হবে। তো এইখানে এই রকমের সুব্যবস্থা করছে সরকার কি জন্য, যাতে এখানকার ট্রেনিংটা খুব ফলপ্রসূ হয়, ভালো হয়। এবং সেই ফলপ্রসূ হবে কোথায়, যদি আপনি স্কুলে গিয়ে তার প্রয়োগ করেন, সেটা হলেই সেই উদ্দেশ্যের জন্যই তো এটা করা। আমাদের সর্বশেষ উদ্দেশ্য করতে আমরা ছাত্রদেরকে আমরা সমৃদ্ধ করব, সেই সমৃদ্ধের জন্য আমরা বিভিন্ন ট্রেনিং নিই। আর এটা হলো আমাদের হাতে কলমের ট্রেনিং এবং আধুনিক বিশ্বের জন্য এই ট্রেনিং অতি জরুরি। হ্যাঁ, আমি মাদ্রাসা অধিদপ্তর থেকে 5 জন টিচার চাইছে আরবি, তো সেই 5 জনের বলছেন যে তারা যেন কম্পিউটার এবং স্মার্টফোন চালাইতে পারে এমন 5 জনের লাগবে এবং বয়স 40 নিচে লাগবে। 4-5টা প্রতিষ্ঠানে ফোন দিয়ে তারপরে সে পদার্থ লিখে। এখন আপনি মাদ্রাসার টিচার হন, আরবি ভাষার টিচার হন, কোনো জায়গায় কম্পিউটার ছাড়া চলবে না এবং এটা চালানো শিখতে হবে। ধর্মীয় শিক্ষক হন যে আমি ধর্ম পড়াই, আমার এগুলি লাগবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। এই জন্য এই ট্রেনিংটা আমাদের এখন মানব জীবনের উন্নয়নের জন্য, মানে যেটাকে বলে যে উৎকর্ষতা মানুষের, এই উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য আমাদের এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা শিখতে হবে। শিখলেই আমরা সেটা প্রয়োজনে কাজে লাগাতে পারবো। তো না শিখলে এটা কাজে লাগাতে পারবো না। এবং এই শিক্ষার ব্যবস্থা আবার সরকারি করতেছে বিভিন্ন সময়, যারা আমরা পেশার মধ্যে আছি, আর যারা পেশার মধ্যে নাই তারা তার নিজেদের উদ্যোগে তারা শিখে নিতেছে। তো আমরা এটা শিখলাম এবং এটা কাজে লাগাবো, এই মনোভাব
ভিতরে রেখে আমরা যার যার প্রতিষ্ঠানে ফিরে গিয়ে এটা প্রয়োগ করবো। এর সাথে সাথে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের ট্রেনারদের যে মোবাইল নাম্বার আছে, যোগাযোগের ব্যবস্থা আছে, তাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ উনি তো বলবেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন, সবসময় যোগাযোগটা ঠিক রাখবেন। এটা হয় কি যে আপনি যদি মাল্টিপ্লাস মাল্টিমিডিয়া ক্লাস নিতেও সমস্যা হয়, তখন আপনার ব্যক্তিগতভাবে রাখলেও উপকারী হবে, অপকার হবে না। যে ক্লাস এখন তৈরি করতে হবে, সেই তৈরি করার ব্যাপারে যদি আপনার সহযোগিতা লাগে তখন আমাদের সহযোগিতা নেবেন। কারণ আবার কিসব ক্লাস পাওয়া যায় আমাদের শিক্ষা সেখান থেকে নিতে হবে, সেটা নিয়েও আরও তো পদ্ধতি আছে, সবই জানতে হবে। এই জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে খুব পারদর্শী না, স্কুলে শেষ চলে আসছিল, দু একটা ক্লাস নিচে তাও ওই ইসের থেকে নিয়ে শিক্ষক বাতায়নকে নিয়ে আমি তৈরি করি নাই। তৈরি করার একটা ট্রেনিং কেমন নিতেছিলাম এই ইসে এই ফরিদপুর টিচার ট্রেনিং কলেজে শেষ পর্যায়ের দিকে বসে ক্লাসে 13 দিনের আমার আবার প্রমোশন হলো শিক্ষা অফিসে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে শিক্ষা অফিসে। হ্যালো আচ্ছা হ্যাঁ না আপনার কেউ স্কুলে দেন, যদি চায় তখন না ওইটা একটু পাঠাবেন, তারপরে যদি পাঠাবো, কিন্তু আরো তো লাগবে। তাই না? ও তাহলে দুই জায়গায় পাঠিয়ে দেন, ডিডি স্যারের ওইখানে পাঠান আর ওইখানে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় পাঠান। হ্যাঁ এই উপজেলাতে না সাইটটা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই টিক চিহ্ন দিচ্ছেন? না ওইটা দিয়ে দরকার নেই, পাঠান তো ইমেজ করে ডিরেক্টলি পাঠান, ডিটি স্যারের যে ব্যাপারে ফোন আসলো সেটা বলি। এই যে স্কুলগুলো 30 তারিখের মধ্যে খুলতে পারবে কিনা সেই সম্বন্ধে উপজেলাগুলিতে জানতে চাইছে। স্কুলের নাম লিখে সেখানে দিতে হবে, তথ্য দিতে হবে যে আমরা সম্পূর্ণ তৈরি, অথবা 30 তারিখের মধ্যে তৈরি হব, অথবা 30 তারিখের মধ্যে তৈরি হতে পারবো না, এরকম একটা চাপ। এখানে আসার আগে ফোন দিয়েছে যে ওইটা পাঠান। আমি তো ডিডি স্যারে বলতে পারলাম না, স্যার 29 তারিখে 30 তারিখে তো স্কুল খুলতেছে না, স্কুল কি খুলবে বলে? হ্যাঁ করোনা বাড়তেছে, আবার অ্যাসাইনমেন্ট দিছে 20 তারিখ থেকে। হ্যাঁ 20 তারিখে অ্যাসাইনমেন্টই বইলা দেয় স্কুল খুলবে না। হ্যাঁ 20 তারিখের অ্যাসাইনমেন্টই বলে দেয় স্কুল খুলবে, তারপরে আবার এই তথ্য চাই, আর তথ্য চাইলেই হবে। হ্যাঁ হ্যাঁ আর উপজেলার সাথে তো আমার কাজ, উপজেলা তৈরি না করলে আমি পারি না, তো এরা দেয় তারপরে আমার কাজ। এখন এই যে কেউই দেয় নাই, আমার অফিসে বললাম না আপনি এটা তৈরি করেন, আমি আসার সময় দিয়ে আসছি, বলল আমার 4 উপজেলায় হয়ে গেছে, এখন পাঠাবো কিনা, আমাকে দেন পাঠায়, তারপরে যদি ত্রুটি থেকে আবার ফোন দেবে না। তো আবার আসা যাক আমাদের ট্রেনিং এর ব্যাপারে। তো সবারই তো 15 দিন ভালো লাগছে? হ্যাঁ না এই যে ইয়াং ম্যাডামের কথা শুনে তো মনে হলো যে সবারই ভালো লাগছে, তাই না? তো আপনার প্রিন্সিপাল তো ছিলেন, হ্যাঁ ওনার সাথে আমার আগে থেকে পরিচয়, খুব ভালো লাগে ওনারে। আর এই যে যারা ম্যাডাম আসছেন তাদের আরো বেশি বেশি ধন্যবাদ, তাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞতা থাকলো যে আপনারা
যদি অফিস না থাকে তাহলে তো সম্পূর্ণভাবে সংসারের মধ্যে ডুবে থাকে, তাই না? আর স্কুলে যাওয়া লাগবে না, মাদ্রাসায় যাওয়া লাগবে না, কলেজে যাওয়া লাগবে না, পুরোপুরি সংসারে থাকে। তো সেখান থেকে যে আপনারা আসছেন, এই জন্য আপনাদেরকে অনেক বেশি বেশি শুভেচ্ছা রইল। এবং পরবর্তীতে যখনই যে সুযোগ পাবেন সেইখানে ট্রেনিংয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা যে বিষয়ই হোক। আর আমাদের জেলা শিক্ষা অফিসের মাধ্যমে যে ট্রেনিং, সেটা তো সম্পূর্ণই বন্ধ আছে। এই খুলি ভাব করে মনে হইতেছিল যে আমাদের এই মাসে একটা ট্রেনিং আসবে, কিন্তু মনে হইতেছে আসবে না। সবাই সবার জন্য দোয়া করবেন এইভাবে যে আমরা যেন সবাই সুস্থ থাকি, তাই না? এই সুস্থ থাকা এখন বেশি জরুরি। গতকাল মাদারীপুরে 44 জনের নমুনা সংগ্রহের মধ্যে 7 জন পজিটিভ আসছে, তার মানে হলো প্রায় 16%। আজকে ডিসি অফিসের মিটিংয়ে অনেক কড়াকড়িভাবে আবার আইন প্রয়োগ করার জন্য সিদ্ধান্ত হলো যে রাস্তাঘাটে তথ্য অফিস মাইকিং করবে, পুলিশ আবার মাঠে নামবে। হ্যাঁ, এখন এই যে আপনাদের কারোর মধ্যেই তো এই দেখতেছি না, মাস্ক দেখতেছি লাগতেছে না, টিকা নিলে নিশ্চিত হওয়ার কারণ নেই। টিকা নিলে হলো আপনার মধ্যে ইমিউনিটি ক্ষমতা একটু বাড়বে। টিকা মানে যে আপনার করোনা হবে না তা না, টিকা মানে আপনার ভিতরে ইমিউনিটি ক্ষমতা একটু বাড়বে। সেটা যদি বাড়ে তাহলে আপনি এই টিকা নেওয়ার পরেও যদি করোনা হয় তাহলে আপনার একটু রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে, যাতে আপনার সমস্যা কম হয়। মানে টিকা নিলে মানে যে করোনা হবে না তা কিন্তু টিকা নিয়ে অনেকের হয়েছে। হ্যাঁ, একজনের হয়েছে। টিকাটা তো গবেষণায় দাবিটা হচ্ছে, আমি বলছি যে আমি যে আমার বাবা শিক্ষক ছিলেন হাই স্কুলে, সুতরাং আমি জানি শিক্ষকদের আর্থিক অবস্থা যেটা থাকে সেটা কেমন থাকে। তো এই যে ট্রেনিং নেওয়ার পরে অনেক সময় প্রতিষ্ঠানে গিয়ে কাজ করার আগেও কিন্তু বাসায় প্র্যাকটিসের দরকার হয়। এখন দেখা যায় যে বিভিন্ন পেশার লোকজন লোন পায় বা তারা বিভিন্নভাবে সংগঠন করে বিভিন্ন সুযোগ সুবিধা পায়। এই ক্ষেত্রে টিচারদের কোনো মানে তারা একটা কম্পিউটার কিনতে চায়, আপনারা কিছু যে একটা ব্যবস্থা করে দিতে পারেন না 6 মাস 1 বছর বসে সেটাকে তারা শোধ করবে অল্প অল্প করে, এরকম কোনো সুযোগ শিক্ষা অফিস থেকে? তবে যদি আপনারা জানান এখানে আমি একটু বলে দিই, ইনফরমেশন আছে আমাদের কিছুদিন পূর্বে যে শিক্ষকরা আসলে একটা ইকুইপমেন্ট দরকার, একটা ল্যাপটপ কিন্তু খুব জরুরি বিষয়, এবং এই কারণে এটুআই যারা মানে মূলত ডিজিটালাইজেশনের ক্ষেত্রে শিক্ষা ডিজিটালাইজেশন নিয়ে যারা কাজ করতেছে, এটুআই যে এডুকেশনাল মানে সেক্টর যেটা আর কি, ওখান থেকে একটা জরিপ করা হয়েছে যে আসলে একজন শিক্ষকের ল্যাপটপ নাই কেন। তো মেইন বিষয় কিন্তু ওটাই চলে আসছে যে এককালীন এতগুলো টাকা আমরা ম্যানেজ করতে পারি। তো ওইখানে বোধহয় একটা হচ্ছে যে এরকম ম্যাম যেটা চাচ্ছে সারা বাংলাদেশব্যাপী এরকম একটা হচ্ছে যে আমরা খুব সহজে কিভাবে একটা ল্যাপটপ কিনতে পারি। দেখা গেল আমাদের 12 মাস বা 2 বছর থাকবে আর কি টিচারের। এবং আরেকটা জিনিস আমি বলতে পারি, যেটা হলো স্যার মোসাফরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, তখন আমাদের রমেশচন্দ্র স্যার ছিল, আমাকে 35টা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। স্যারে আমাকে পাঠিয়েছিল ওই যে যখন এটুআই থেকে করা মানে এই বিষয়ে কাজ করতে বলে। তো তখন মোসাফরপুর স্কুলে দেখলাম তারা সমিতি করে স্যার ল্যাপটপ প্রত্যেকের হয়ে গেছে। সেটা কিরকম, 12 জন টিচার আছে, 5,000 করে দিচ্ছে, 5 জন 60,000, অনেক টাকা কিন্তু। তো ওই মাসে লটারি ল্যাপটপ কিনছে, লটারি করে একজনকে দিয়ে দিচ্ছে। এইভাবে 12 বার তারা টাকা করে কিন্তু কিনে ফেলছে। বিভিন্ন পলিসিতে আপনারা এটা ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? আর স্যার মার্চের স্কুলে হচ্ছে স্টার প্রতি মাসে দিবে স্থানীয় বেতন দিয়ে টাকা। এই যে আগে যেটা বললেন সেটা যদি হয় তাহলেই শুধু ভালো। 5,000 কেন, প্রতি মাসে 3,000 দেওয়া সম্ভব না।
3,000 দিয়েও চাঁদা দিয়েও কম্পিউটার কেনা সম্ভব। কারণ 2,000 টাকা দিলে আর থাকবে এখন হচ্ছে কি শিক্ষকদের প্রেশার দেওয়া হচ্ছে কিন্তু প্রতিনিয়ত, কিন্তু সেই হিসেবে তাদের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু অত দ্রুত দেওয়া হচ্ছে না। একমাত্র এই চাকরির যে আগের যে অবস্থা ছিল বেসরকারি, আপনি তো বেসরকারিতে সরকারি নিয়ে গেছে বেসরকারি ঢুকছে এখন সরকারি। এখন তো সরকারি। তো এই চাকরি যে কত অবহেলিত ছিল, এই যে ইনক্রিমেন্টের আগ পর্যন্ত এই সরকারের মাথায় অন্তত ইনক্রিমেন্টের চিন্তাটা আসছে। এটা হইল কি যে ছেলে থাকুক আস্তে আস্তে সরকারি বেতনের মতন বাড়তে থাকে। এই সুবিধাটা দিয়েই চাকরির মর্যাদাটা একটু বৃদ্ধি করছে। কারণ সরকারি এগুলো 12,000 বেতনের চাকরি আছে, 16,000 টাকা বেতনের চাকরি আছে, 22,000 টাকা বেতনের চাকরি আছে। স্যার আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা যখন অনলাইন ক্লাস নিচ্ছি, যা অনেক শিক্ষকই নিচ্ছেন, জুমে কিন্তু অনেক টাকা মানে ডাটা খরচ। সেক্ষেত্রে যদি কোনো সিম সরকার বা আপনারা একটু দাবি করেন যে এখানে টিচাররা যেটা ব্যবহার করবে তারা খুবই মানে ফ্রি অথবা একটু ন্যূনতম মূল্যে, তাই না? সেটাও তো করা যায়। শিক্ষক বাতায়নের যারা সদস্য তারা কিন্তু এই সুবিধা পাচ্ছে এখন। জেলা থেকে উপজেলা থেকে কোনো সুযোগ সুবিধা কি দেওয়া যায় না? ব্যবস্থা করলো সংবিধান শুধু অনুযায়ী প্রধান সম্ভব শিক্ষকদের, না। কিন্তু সেটাও কার্যকর হইল না। অন্তত প্রধান শিক্ষকদের সুবিধা যদি এরকম সুযোগ সুবিধা থাকতো যে এইটা দিয়েই চালানো হবে, এই ক্লাস চালানো হবে, তাহলে সেখানে কম পয়সায় দেওয়া যাবে, এই ডাটা দেওয়া যাবে, কিন্তু সেটাও হয়ে উঠবে না। এখন আমাদের এই যে ক্লাস চালানো এটা খুবই ব্যয়বহুল। আবার ছাত্রদের ক্লাস দেখবে কোথায় পাবে এই টাকা? আমাদের শশীকরেরই একজন ফোন দিয়ে বলছে, স্যার ছেলেরা তো মোবাইল একটা কিনে দিচ্ছে, এখন তো ওই ইসের জন্য এমবির জন্য আমার চাপ দিতেছে যে তুমি যদি এমবি কিনা না যাবো তাহলে আমি ফোন দিয়ে কি করবো, তাই না? ওইটা ইউজলেস। স্যার এইটা আবার নতুন ঝামেলা চললাম। আসলে না, ঝামেলাটা ঠিকই আছে, আপনার ঝামেলা আমি বুঝতেছি, কিন্তু এটার বিপক্ষে এখনই বলা যাবে না কিছু। উনি বললো যে এই ব্যবস্থা বিরুদ্ধে বা বিপক্ষে কিছু বলা যায় কিনা। আমি কই না, বলা যাবে না, বলতে হবে যে খুব ভালো চলতেছে। আমাদের কাছে তথ্য চাই, সংখ্যা চাই, পার্সেন্টেজ দিলেও একটা কথা আছে, সংখ্যা চাই যে কত সংখ্যক ছাত্র ক্লাস দেখতে, যারা এটা চায় তারা উপরে গিয়ে মাথায় ডবল হয়ে গেছে যে কিভাবে সংখ্যা। স্যার তারা যে সমাজে বাস করে সেই সমাজে প্রায় 80% ছেলেমেয়েরা অনলাইন ক্লাসে পার্টিসিপেট করে স্যার। হ্যাঁ, শুধু ওই স্যার মতিঝিল আইডিয়াল বিক্রমের স্যার এরা কি কেউ বসে থাকে স্যার? এরা কি ক্লাস না, ওদের ক্লাস নিতে হইতেছে বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা দেখতেছে। কিন্তু আমার ছেলে ফরিদপুর জেলা স্কুলে পড়ে, ও জেলা স্কুলের টিচাররা ক্লাস নেয়, কিন্তু ও তো কখনো দেখে, তো দেখতে বাধ্য করবো কি? এই দেখার ব্যাপারটা তো যার যার নিজস্ব, সে ফোন থাকলেও দেখতে পারে, না থাকলেও দেখতে পারে, কিন্তু দেখবে না তার দেখা করতে পারবে। আমার বাসায় একটা ফোন আছে, সেটা দিয়ে সে দেখতে পারে, কিন্তু দেখে না। স্যার স্টুডেন্টদের দায়বদ্ধতা বা জবাবদিহিতা কিন্তু অত বেশি নাই, যেটা এই করোনাকালীন সময়ও আমাদের আছে। সেই জবাবদিহিতা তো আমাদের করতে হবে, শিক্ষকদের আছে, শিক্ষকদের আছে। আমরা বললাম যে কত পার্সেন্ট ছাত্র দেখছে এটা বলেন, কত পার্সেন্ট বললেও তো একটা বলা যায়। এর আগে তো রিপোর্ট দিয়েছে এরকম 60-70-80% দেখছে। হ্যাঁ, আবার কত পার্সেন্ট এলাকায় সুযোগ সুবিধা আছে সেটা দেন, সেটাও দিছি। ওই কোনো একটা চাপ গেছে, ওইগুলি না আসুক, আমরা ভবিষ্যতে যাতে তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে যায় এই সে থাকতে পারি, সেই সমস্ত আশা নিয়ে আমাদের এই ট্রেনিং যাতে সফল হয়, আমরা যাতে স্কুলে গিয়ে নতুন করে আবার ছাত্রছাত্রীদের সাথে বসতে পারি, বুঝতে পারছি, কথা বলতে পারি। আমি যেরকম কতদিন স্কুলে যাই না, হ্যাঁ, ক্লাসের মধ্যে গিয়ে কথা বলতে পারি না, তো এটা খুব খারাপ লাগে যে এখন স্কুলে গেলে তো শুধু হেডমাস্টারের সাথে কথা বলবো, তো তাহলে তো আর লাভ হইল না, তাই না? আমি যদি ছাত্রছাত্রীদের সাথে কথা না বলতে পারি, এই যে
মাদকের বিরুদ্ধে কথা, বাল্য বিবাহের বিরুদ্ধে কথা, জঙ্গলের বিরুদ্ধে কথা, তো এগুলো ছাত্রদের সামনে না পাইলে কিভাবে বলবো? এখন যেরকম বাল্য বিবাহ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাই না? এর মধ্যে বহু ছাত্রীর বিয়ে হয়ে গেছে, এই স্কুল নাই, এই ফাঁকি বিয়ে, সে 7 করুক আর 8 করুক আর 5 আমার মেয়ের বিয়ে হবে, হ্যাঁ? আমাদের বিয়ে হয়ে গেছে করোনা আমি কালে। তো সেটাই বলতেছি যে বিয়ে হয়ে গেছে, আবার পাত্রের তো কোনো অভাব নেই আমাদের এখানে। সব বিদেশে থাকে, বিদেশ থেকে আসতে পারলে হয় স্যার, বাবা মার মাথা নষ্ট। যে এই বিদেশের চাকরি যে সবার জন্য শুভকর না, এটা বুঝবে কিছু বছর গেলে। কারণ ওই প্রথম যে আসে কিরম অবস্থা, তারপরে ওই টাকা পয়সা শেষ হয়ে গেলে আবার দেশে বেকার, আবার বিদেশে যেতে পারবে না। তো যারা নাকি অনেক ধনী হয়ে গেছে বিদেশে গিয়ে তাদের কথা আলাদা, সেরকমের সংখ্যা তো খুব বেশি না। যাই হোক, আমরা স্কুলে ফিরে যেতে পারলে আমরা আনন্দ পেতাম, আমাদের ছাত্রছাত্রীর সাথে মিশতে পারতাম, তাদের সাথে যে কথা বলতে পারতাম, সেইগুলো এখন বলতে পারতেছি না। আবার এই শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে শিক্ষকরা ক্লাসে পড়ায় না, আমি আমার মেয়েরে আমার ছেলেরে ক্লাসে পাঠাই কি লাভ, তারা এখন বুঝতে পারতেছে যে ক্লাসে পাঠাই কি লাভ। ক্লাসে পাঠাই কি লাভ তারা এখন বুঝতে পারতেছে, এখন খোঁজ নিতেছে কবে স্কুল খুলবে স্যার। সবাই ভালো থাকুন এই কামনা করে, আপনারা সবাই ভালো থাকেন, আমরা আমাদের জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, আমরাও সুস্থ থাকি। তো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার এই এলোমেলো কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আমাদের স্বীকৃতি পেতে যাচ্ছি এখন। স্যারের কাছ থেকে আমরা আমাদের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট গ্রহণ করব। এখানে আমাদের আইডি নাম্বার সবাই জানি, আমাদের নিজ আইডি, এবং সেই অনুযায়ী আমি ডাকবো, আপনারা সেই অনুযায়ী সাজানো আছে, আমরা স্যারের কাছ থেকে সেই অনুযায়ী এটা গ্রহণ করব এবং ছবি তুলব। ঠিক আছে, ছবিটা একটু একজনে করে তুলেন, সবাই আপনার থেকে দিতে পারেন, সবাই ভিড় করবো না, ঠিক আছে? প্রথমে আমরা আমাদের আইডি 1 জনাব বরদ হোসেন, সহকারী শিক্ষক মিয়াঘাট হাই স্কুল, তাকে তার সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্যার তাকান স্যার। আইডি 2 মোহাম্মদ দিলওয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার, শশীকর হাই স্কুল। স্যার তাকান স্যার। আইডি 3 মার্জিয়া আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, টপ শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ। আইডি 4 ম্যামকে থাকার জন্য অনুরোধ করবো, যেহেতু আমাদের প্রিন্সিপাল ম্যাম নাই, প্রিন্সিপাল স্যার নাই, তার পক্ষে নিচ্ছেন মার্জিয়া আক্তার। 5 আব্দুল মান্নান, সহকারী শিক্ষক, ফুলচুরি ইসলামিয়া মাদ্রাসা কালকিনি। ঠিক আছে। এরপর আসবেন জনাব সরোয়ার, সহকারী শিক্ষক, এসপিএস হাই স্কুল অ্যান্ড কলেজ। এরপরে আসবেন রাজিয়া বেগম, অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক, প্রতিষ্ঠানের নাম একসাথে হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না।
কালাই সদরের চর এসআর দাখিল মাদ্রাসা। লিখে সামনে পাঠিয়ে মানে তাড়াতাড়ি। জনাব আফরোজা অ্যাসিস্ট্যান্ট টিচার কালাই সদর গার্লস ম্যাডাম সিনিয়র দাখিল মাদ্রাসা। ম্যাডামের জন্য সুপ্রিয়া রানী মণ্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার বীরমোহন হাই স্কুল। স্যার আমাদের ম্যাডাম তাকান। তাকাও আমার দিকে তাকাও। এবার আসবেন জনাব অভিজ্ঞতা ব্যানার্জি সহকারী শিক্ষক এবং আমাদের একজন প্রশিক্ষক বীরমোহন হাই স্কুল। এরপর আসবেন ডক্টর এমডি নুরুল আহসান। আচ্ছা তাকান স্যার। এস এম ওমর ফারুক লেকচারার এবং আমাদের একজন অ্যাম্বাসেডর এসপিএস হাই স্কুল এন্ড কলেজ। আইডি 13 সঞ্জিত কুমার সরকার বালিগ্রাম জুনিয়র হাই স্কুল। তাকান স্যার। সঞ্জিত কুমার সরকার সাইমা সুলতানা অ্যাসিস্ট্যান্ট টিচার বালিগ্রাম জুনিয়র হাই স্কুল। আইডি 15 প্রস্তুত থাকবেন। আইডি 15 ম্যাডাম। সরকার আর্টসেন সঞ্জয় সরকার অ্যাসিস্ট্যান্ট টিচার জাজিরা জুনিয়র গার্লস হাই স্কুল। স্যার তাকান। এবার আসবেন অনুকূল অধিকারী 120 সহকারী শিক্ষক জাজিরা জুনিয়র হাই স্কুল গার্লস হাই স্কুল। আইডি 17 ফাতেমা সহকারী শিক্ষক নতুন আমরান ইউ দাখিল মাদ্রাসা। ম্যাডাম তাকান। এগুলো ফাইল আইডি 18 মাধবী রানী সহকারী শিক্ষক সুশীকর গার্লস হাই স্কুল। তাকান ম্যাডাম। এরপর আসবেন কৃষ্ণ মণ্ডল আইডি 19 কৃষ্ণ মণ্ডল টিচার চর দৌলত খান দাখিল মাদ্রাসা। স্যার 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 শুরু করি স্যার স্যার এক মিনিট। গোলজা হুসেন তাকান তাকান স্যার। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। না আপনি বাদ করে দেবেন এটা তো সম্ভব না। টিচার গোলজা হুসেন ইনস্টিটিউট টিচার পাশাপাশি আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ। মাস্ক খোলেন স্যার। এদিক তাকান স্যার। এদিক তাকান স্যার। আইডি 21 অনুকূল মল্লিক স্যার। মল্লিক সহকারী শিক্ষক জুরগাঁও 100% তুলছি স্যার। মাস্কটা খোলেন স্যার। বাড়াই 23 নির্মল বাড়াই সহকারী শিক্ষক নবগ্রাম হাই স্কুল নির্মল বাড়াই। স্যার একটা রয়ে গেছে স্যার মিস সম্ভবত 22 নম্বর রয়ে গেছে সম্ভবত। মনির মণ্ডল জি স্যার। ইনস্টিটিউট দুর্গা হাই স্কুল। আইডি 23 দাঁড়ান 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 নির্মল বাড়াই আমার শুরু করুন। দাঁড়ান দাঁড়ান শুরু করুন। ইনস্টিটিউট টিচার নবগ্রাম হাই স্কুল। দাঁড়ান। আইডি 24 রিনা সরকার সহকারী শিক্ষক রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমি। এই মাধ্যমে আমাদের শিশুরা আমরা যদি একটু খেয়াল করেন আপনারা আপনাদের সার্টিফিকেটে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় সেটা আমাদের সাথে করবেন। সনদপত্র বিতরণের মধ্য দিয়ে আমাদের আজকের সমাপনী সমাপ্ত ঘোষণা করছি।
এরপরে আপনারা একটু বসবেন, আপনাদের সম্মানটা আমরা এখানে দিয়ে দেবো। ছবি দিতে পারি কিনা? হ্যাঁ, ছবি নেব, যদি সবাই থাকবেন ছবি নেব আমরা। আগে একটি ইয়ে নেই, আমরা আমাদের সময়টা নিয়ে নিই। এর মাধ্যমে আমাদের সমাপনী অনুষ্ঠান শেষ করলাম। হ্যাঁ, বলছি।